ভারত বাংলাদেশের শীতল কূটনৈতিক সম্পর্ক সরাসরি প্রভাব ফেলেছে আন্তঃসীমান্ত বাণিজ্য ও অবকাঠামো ব্যবস্থার উপর। এক সময়ের ব্যস্ত আগরতলা আখাউড়া সীমান্ত এখন প্রায় ফাঁকা। যেখানে প্রতিদিন পার হতেন ৩,০০০-এর বেশি যাত্রী, এখন সেই সংখ্যা নেমে এসেছে ২০০-র নিচে। আগরতলা স্থলবন্দর দিয়ে ২০২৩-২৪ সালে ৩১৮ কোটি রুপির বাণিজ্য হলেও এখন সেখানে কার্যত কোনো পণ্য চলাচল নেই। ভারত বাংলাদেশের সম্পর্কের প্রতীক হিসেবে ঘুরে ওঠা আধুনিক আইসিপিগুলো, আগরতলা হোক বা সদ্য নির্মিত সাবরুম, সবই কার্যত স্থবির। ফেনী নদীর মৈত্রী সেতুর কাছে ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সাবরুম আইসিপি এখনও কার্যক্রম শুরু করেনি। বাংলাদেশ রামগড় স্থলবন্দর সম্পূর্ণ করেছে, যা একসময় ভারতের ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের জন্য চট্টগ্রাম বন্দরের ব্যবহার উন্মুক্ত করত। এই রুটগুলো এক নতুন বাণিজ্য করিডোর গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রামগড় ও সাবরুম একত্রে বদলে দিতে পারত গোটা অঞ্চলকে। শুধু বাণিজ্য নয়, পর্যটনের ক্ষেত্রে সম্ভাবনা ছিল অপার। ভারতের পর্যটকদের জন্য কক্সবাজার হতে পারত আকর্ষণীয় গন্তব্য। আরও বড় সম্ভাবনার নাম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের সহায়তায় নির্মাণাধীন এই বন্দর বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট খরচ কমাবে, বাড়াবে সামুদ্রিক সক্ষমতা এবং ভারতের জন্য বাণিজ্যিকভাবে হবে গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ বড় জাহাজ ভেড়াতে পারে না। ইউরোপে পণ্য পাঠাতে সময় লাগে ৪০ থেকে ৪২ দিন। খরচ পড়ে প্রায় $৩,০০০। কিন্তু মাতারবাড়ি ৮,২০০ TEU ধারণক্ষম বড় জাহাজ ভেড়াতে পারবে, যা সময় ও খরচ দুটোই কমাবে। এটি শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল ও ভুটানের মতো দেশগুলোর জন্যও বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু এই সমস্ত সম্ভাবনায় আজ প্রায় অপ্রকাশ্য রাজনৈতিক টানাপোড়েনের কারণে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অধ্যাপক ইউনূসের বৈঠকেও উত্তেজনা কমেনি। এর ফলে দুদেশের মধ্যে থাকা উন্নত অবকাঠামো ব্যবহারের সুযোগ অনর্থক পড়ে আছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং কূটনৈতিক উষ্ণতা ফেরানো ছাড়া মাতারবাড়ি সহ আন্তঃসীমান্ত যোগাযোগের পূর্ণ সম্ভাবনা হয়তো কখনোই উন্মোচিত হবে না। আর ততদিন এই অঞ্চলের সাধারণ মানুষই হারানো সুযোগের খেসারত দিয়ে যাবে।